আজকের এই কোরআন শিক্ষা ক্লাসটি অনেক গুরুত্বপূর্ণ। আমরা অনেকেই হয়তো পবিত্র কোরআনুল হাকিম পড়তে পারি, কিন্তু দ্রুত ও সহি শুদ্ধভাবে রিডিং পড়তে পারি না। তাই আপনাদের জন্য আজকের এই ক্লাসটা শেষ পর্যন্ত অনেক গুরুত্বপূর্ণ হবে। তাই আপনাদের জন্য এই ক্লাসটি অনেক গুরুত্বপূর্ণ, শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকুন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি গত পর্বের মধ্যে এই সূরাতুন নিসার ৭ নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করছিলাম। আজকে আমি এই ৭ নং আয়াতের পর থেকে আলোচনা করব। তাই যদি আপনি আমাদের পূর্বে সেই গুরুত্বপূর্ণ সূরা আলী ইমরান, সূরাতুল বাকারার পর্বগুলো না দেখে থাকেন, এই ভিডিওর ডেসক্রিপশনে অথবা চ্যানেলে পর্বগুলো দেওয়া থাকবে, সেখান থেকে গিয়ে দেখে আসবেন। তাহলে কিভাবে পড়ব? ওয়া জবর ওয়া, হামজা জের ই, ওয়া ই, জাল আলিফ জবর জা, এক আলিফ টান দিব, জবরের পরে খালি আলিফ এক আলিফ টানতে হয়। ওয়া ই জা, অনেকেই এটাকে ওয়া ই যা পড়ি, জালকে যা পড়লে পড়া শুদ্ধ হবে না, জালকে জিম পড়লে কখনো পড়াটা শুদ্ধ হবে না। আমার সাথে পড়বেন, ওয়া ই জা, নরম করি, ওয়া ই জা, হা জবর হা, দ জবর দ, হা দ, র লাম জবর রল, হা দ রল, পড়ুন ওয়া ইদা হাদরল। আবার ওয়া ইদা হাদরল, কফ সিন জের কিস, মিম জবর মা, তা জবর তা, কিস মা তা। তাহলে ওয়া ইদা হাদরল কিসমাতা, আমার সাথে পড়বেন, ওয়া ইদা হাদরল কিসমাতা। এরপরে হামজা পেশ উ, লাম লাম পেশ লুল, উলুল। এখানে উ টান হবে না, উলুল এরকম না, হামজা পেশ উ, ওয়াওটা বাদ দিয়ে পড়ব। হামজা পেশ উ, লাম লাম পেশ লুল, উলুল। কফ র পেশ উর, বা ইয়া খারা জবর বা, এক আলিফ টানতে হবে। হরফের উপর খারা জবর হইলে এক আলিফ টানিয়া পড়তে হয়। পড়ুন উলুল কুরবা, আরো একবার, উলুল কুরবা। এরপরে ওয়াও লাম জবর ওয়াল, ইয়া জবর ইয়া, ওয়াল ইয়া, তা খারা জবর তা। এই যে হরফের উপর খারা জবর হইলে এক আলিফ টানিয়া পড়তে হয়। মিম, ইয়া খারা জবর মা, এটা মিম। তাহলে পড়ুন ওয়ালিয়াতামা, আমার সাথে পড়বেন, ওয়ালিয়াতামা। আবারও পড়ব ওয়ালিয়াতামা, ওয়াও লাম জবর ওয়াল, মিম জবর মা, ওয়াল মা, সিন খারা জবর সা, কাপিয়া জের কি, জেরের পরে ইয়া সাকিন এক আলিফ টানতে হয়। নুন পেশ নু, ওয়াল মাসাকিনু, পড়ুন ওয়াল ইয়াতামা, ওয়াল মাসাকিনু। আমার সাথে পড়বেন ওয়াল ইয়াতামা, ওয়াল মাসাকিনু। আবারও পড়ব ওয়াল ইয়াতামা, ওয়াল মাসাকিনু। এরপরে ফার জবর ফার, ঝা পেশ জু, ফার জু, কফ ওয়াও পেশ উ, পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টানতে হয়। ফার জুকু, হা মিম পেশ হুম। এই যে মিমে যদি তাসদিদ হয় গুন্নাহ করে পড়তে হয়। মিম নুন জের মিন, হা পেশ হু, ফারজুকুহুম মিনহু, পড়ুন ফারজুকুহুম মিনহু, একসাথে ফারজুকুহুম মিনহু। এরপরে ওয়াও জবর ওয়া, কফ ওয়াও পেশ উ, লাম ওয়াও পেশ লু, ওয়াকুলু, পড়ুন ওয়াকুলু, লাম জবর লা, হা মিম পেশ হুম, লাহুম, ওয়াকুলু লাহুম, পড়ুন ওয়াকুলু লাহুম। এরপরে কফ ওয়াও জবর কও, লাম মিম জবর লাম। এই মিমে যদি তাজ দিতে হয় গুন্নাহ করা ওয়াজিব হয়, গুন্নাহ করতেই হবে। কওলাম, মিম আইন জবর মা, র ওয়াও পেশ রু, ফা আলিফ দুই জবর ফান,
মারুফান। ওয়াকফ করলে কিভাবে পড়ব? মারুফা। এখানে ওয়াকফের একটা নিয়ম শিখে রাখবো। ওয়াকফের সময় দুই জবরের পরে খালি আলিফ থাকলে একটা আলিফ, দুই জবরের পরে থাকলে এক জবরকে বাদ দিয়ে আরেক জবরে এক আলিফ টেনে পড়তে হয়। পড়ুন, ওয়াকুলু লাহুম। সবাই মুখের মধ্যে আওয়াজ দিয়ে পড়বেন, ওয়াকুলু লাহুম কওলাম মারুফা। আরো একবার পড়তে হবে, ওয়াকুলু লাহুম কওলাম মারুফা। পড়ুন, ওয়াকুলু লাহুম কওলাম মারুফা। এবার আমি এই আয়াতের শুরু থেকে আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন। এবং এই আয়াতটির মধ্যে যদি আপনাদের কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন। কিভাবে পড়ব? ওয়াইদা হাদরাল কিসমাতা উলুল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনু ফারযুকুহুম মিনহু ওয়াকুলু লাহুম কওলাম মারুফা। এটা সূরাতুল বাকারার 8 নম্বর আয়াত। এরপরে ওয়ালাম জবর ওয়াল, ইয়া খ জবর ইয়াখ, ওয়াল ইয়াখ, শিনলাম জবর শাল, ওয়াল ইয়াখ শাল, লাম জবর লা, জালিয়া জের জি, এক আলিফ টান দিব, জেরের পরে ইয়া সাকিন, এক আলিফ টানতে হয়, নুন জবর না, ওয়াল ইয়াখ শাল্লাযীনা। পড়ুন, ওয়াল ইয়াখ শাল্লাযীনা, লাম ওয়াও জবর লাউ, তা জবর তা, লাউ তা, র জবর র, কাপ ওয়াও পেশ কু, লাউ তা র কু। তাহলে ওয়াল ইয়াখশাল্লাযীনা লাউ তা র কু। পড়ুন, ওয়াল ইয়াখশাল্লাযীনা লাউ তা র কু। এরপরে মিম নুন জের মিন, নুন সাকিনের পরে খ, ইজহারে হরফ, নুন সাকিন স্পষ্ট করে পড়তে হবে। মিম নুন জের মিন, খ লাম জবর খল, মিন খল, ফা জের ফি, হা মিম জের হিম, মিন খল ফি হিম। পড়ুন, ওয়াল ইয়াখশাল্লাযীনা লাউ তাওয়াকু মিন খলফিহিম। অনেকেই খালফিহিম পড়ি, খকে খা পড়লে পড়া শুদ্ধ হবে না। পড়ুন, ওয়াল ইয়াখশাল্লাযীনা লাউ তাওয়াকু মিন খলফিহিম। এরপরে জাল র পেশ জুর, র ইয়া জের রি, জুররি, ইয়া জবর ইয়া, তা দুই জবর তাং, যুররিয়াতাং। পড়ুন, যুররিয়াতাং, দজ্জের দি, আইন আলিফ জবর আ, দি আ, এটাকে দত পড়তে হবে, দাল পড়লে শুদ্ধ হবে না। দি আ, ফা আলিফ দুই জবর ফাং, ফা আলিফ দুই জবর ফান, দি আ ফান। পড়ুন, মিন খলফিহিম। পড়ুন, মিন খলফিহিম যুররিয়াতাং। পড়ুন, যুররিয়াতাং দিআফান। একসাথে পড়ব, দিআফান। এরপরে খ আলিফ জবর খ, ফা ওয়াও পেশ ফু, খফু। অনেকেই খ আলিফ জবর খা পড়ি, খকে কখনো খা পড়ব না, এক আলিফ টান দিব। পড়ুন, খফু, আইন জবর আ, লাম ইয়া জবর লাই, হা মিম জের হিম, আলাইহিম। তাহলে দিআফান খফু আলাইহিম। আবারও পড়ব, দিআফান খফু আলাইহিম। এরপরে ফালাম জবর ফাল, ইয়াতা জবর ইয়াত, ফাল ইয়াত, তা জবর তা, ফাল ইয়াত তা, কফ লাম পেশ কুল, লাম খারা জবর ল, এটা কুল লা না, কুল ল, হা জবর হা,
ফালিয়াত্তাকুল্লাহা পড়ুন ফালিয়াত্তাকুল্লাহা আল্লাহ শব্দের পূর্বে পেশ থাকলে আল্লাহ শব্দটিকে মোটা করে পড়তে হয়, কফ লাগবে সোজা লামের সাথে, ফালিয়াত্তাকুল্লাহা। এরপরে ওয়াও লাম জবর ওয়াল, ইয়া জবর ইয়া, ওয়াল ইয়া, কফ ওয়াও পেশ উ, লাম ওয়াও পেশ লু, এক আলিফ টান দিব, পেশের পরে ওয়াও সাকিন হইলে এক আলিফ টানিয়া পড়তে হয়, পড়ুন ওয়ালিয়াকুলু। এবার এখান থেকে ফালিয়াত্তাকুল্লাহা ওয়ালিয়াকুলু, কফ ওয়াও জবর কাউ, লাম আলিফ দুই জবর লাং, গুন্নাহ করব, তানবিনের পরে সিন ইকফার রব গুন্নাহ করে পড়তে হবে, কওলাং, সিন জবর সা, দালিয়া জের দি, দাল আলিফ দুই জবর দান, সাদি দান, ওয়াকফ করলে কিভাবে পড়ব, সাদি দা, এই যে দুই জবরের পরে খালি আলিফ থাকলে এক জবরকে বাদ দিয়ে আরেক জবরে এক আলিফটা নিয়ে পড়তে হয়, পড়ুন ওয়ালিয়াকুলু কওলাং সাদিদা। এবার এখান থেকে আমার সাথে পড়বেন, পড়ুন ফালিয়াত্তাকুল্লাহা ওয়ালিয়াকুলু কওলাং সাদিদা। এবার আমি আয়াতের শুরু থেকে আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন। এই আয়াতটির মধ্যে যদি আপনাদের কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন। কিভাবে পড়ব, ওয়ালিয়াখশাল্লাযীনা লাউ তাওয়াকু মিন খালফিহিম যুররিয়াতান দিআফান খাফু আলাইহিম ফালিয়াত্তাকুল্লাহা ওয়ালিয়াকুলু কওলান সাদিদা। এরপরে আমি কিন্তু আপনাকে এরকমভাবে সম্পূর্ণ কুরআন হাকিমটা বানান করে রিডিং পড়া শেখাবো, তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এবং যারা আমাদের পূর্বের আলিফ লাম মিম থেকে শুরু করে 1 নং পারা, 2 নং পারা, 3 নং পারা এবং এই 4 নং পারার পূর্বের অংশগুলো দেখেন নাই, অবশ্যই চ্যানেলে পর্বগুলো দিয়ে রাখছি, সেখান থেকে গিয়ে দেখে আসবেন। এরপরে হামজা নুন জের ইন, নুন লাম জবর নাল, ইন নাল, লাম জবর লা, ইন নাল্লা, দালিয়া জের জি, নুন জবর না, ইন নাল্লাযীনা, জেরের পরে ইয়া সাকিন এক আলিফ টানতে হবে, ইন নাল্লাযীনা, ইয়া হামজা জবর ইয়া, এখানে আলিফের উপরে সাকিন হলে হামজা পড়তে হবে, ইয়া হামজা জবর ইয়া, কাপ পেশ কু, ইয়া কু, লাম ওয়াও পেশ লু, পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টান দিব, নুন জবর না, ইয়া কুলু না, পড়ুন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা, আবারও পড়ব ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা। এরপরে হামজা মিম জবর আম, ওয়া আলিফ জবর ওয়া, জবরের পরে খালি আলিফে এক আলিফ টান দিব, আমওয়া, লাম লাম জবর লাল, আমওয়ালাল, ইয়া জবর ইয়া, তা খারা জবর তা, মিম ইয়া খারা জবর মা, আমওয়ালাল ইয়াতামা। পড়ুন, আমার সাথে আওয়াজ দিয়ে পড়বেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা, পড়ুন আমওয়ালাল ইয়াতামা। এরপরে যলাম পেশ যুল, মিম আলিফ দুই জবর মান, যুল মান, হামজা নুন জের ইন, নুন জবর না, ইন না, মিম আলিফ জবর মা, ইন্নামা, তাহলে যুল মান ইন্নামা, ইয়া হামজা জবর ইয়া, কাপ পেশ কু, ইয়া কু, লাম ওয়াও পেশ লু, নুন জবর না, ইয়া কুলু না, পড়ুন ইয়া কুলু না, এখানে ইয়া কুলু না পড়া যাবে না, টান দেওয়া যাবে না, পড়ুন ইয়া কুলু না। এরপরে ফায়াজের ফি,
এক আলিফ টান দিব, বা পেশ বু, ফি বু, ত ওয়াও পেশ তু, পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টানতে হবে, নুন জের নি, হা মিম জের হিম, এই যে এই উঁচা চিহ্নটুকুর নাম হা, পড়ুন হা মিম জের হিম, ফি বুতুনিহিম, তাহলে ইয়াকুলুনা ফি বুতুনিহিম। আবার পড়ব ইয়াকুলুনা ফি বুতুনিহিম, নুন আলিফ জবর না, র আলিফ দুই জবর রন, না রন। ওয়াকফ করলে কিভাবে পড়ব, না র। আমি একটু আগেই বলছিলাম ওয়াকফের সময় দুইটা জবরের পরে যদি একটা খালি আলিফ থাকে তাহলে ওই শেষ হরফে এক জবরকে বাদ দিয়ে আরেক জবরে এক আলিফ টানিয়ে পড়তে হয়। পড়ুন ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার। আবার পড়ব ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার। এরপরে ওয়াও জবর ওয়া, সিন জবর সা, ওয়া সা, ইয়া সদ জবর ইয়াস, লাম ওয়াও জবর লাউ, নুন জবর না, ওয়া সা ইয়াস লাউ না, এটা সদ আর এটা সিন, সদের উচ্চারণ ওয়া সা ইয়াস, ঠোঁটগুলো একটু গোল হবে, ওয়া সা ইয়াস লাউ না, সিন জবর সা, আইন ইয়াজের ই, র আলিফ দুই জবর রন, সাই রন। ওয়াকফ করলে কিভাবে পড়ব, সাই র। ওয়াকফের সময় দুই জবরের পরে খালি আলিফ থাকলে এক জবরকে বাদ দিয়ে আরেক জবরে এক আলিফ টেনে পড়তে হয়। এই গোল চিহ্নটার নাম হলো ওয়াকফ। বাংলায় আমরা যেটাকে দাড়ি বলে চিনি, অথবা ইংরেজিতে যেটাকে আমরা ডট বলে চিনি, অথবা ফুল স্টপ বলে চিনি। পড়ুন ওয়াসায়াসলাউনা সাঈরা, পড়ুন ওয়াসায়াসলাউনা সাঈরা। এবার আমি আয়াতের শুরু থেকে আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন, এবং এই আয়াতটির মধ্যে যদি আপনাদের কোনো একটি ভুল হয়ে থাকে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন। কিভাবে পড়ব, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম, এখানে এটা হা, ফি বুতুনিহিম নার ওয়া সায়াসলাউনা সাঈরা। এরকমভাবে পড়তে হবে। যদি আপনি আমাদের সাথে অল্প কয়েকটি পারা এরকমভাবে বানান করে রিডিং পড়া শিখতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনার পড়াটা দ্রুত শুদ্ধ হয়ে যাবে, এবং আপনিও দ্রুত সহি শুদ্ধভাবে বানান করে রিডিং পড়া পড়তে পারবেন, এবং রিডিংও পড়তে পারবেন। তাই অবশ্যই প্রত্যেক দিন আমাদের ক্লাসগুলো ধারাবাহিকতাভাবে নিয়মিত দেখবেন, এবং পূর্বের পর্বগুলোও দেখবেন। তাই অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, এবং আজকের এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, যাতে করে এই ভিডিওটা আরও মানুষের কাছে পৌঁছে যায়। আজকের এই ভিডিওতে আমরা সূরাতুন নিসার এই 10 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী পর্বের মধ্যে আমরা এই 10 নং আয়াতের পর থেকে আলোচনা করব।